জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। পালিয়েও শেষ রক্ষা হলো না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের। সরকার পতনের পর কারা সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছেন, সেনাবাহিনীর আশ্রয়ে থাকা ব্যক্তিদের তথ্য দিল আইএসপিআর। শেখ হাসিনার নির্দেশে সব করেছেন স্বীকার আনিসুল হকের। হেফাজতে সমাবেশে গুলি, শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতার ঘটনার দায় স্বীকার করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া দায় স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান। দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতা সৃষ্টির নেপথ্যে কার কী ভূমিকা ছিল সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুরুতে তারা সাবেক স্বরাষ্ট্র ও সাবেক সেতুমন্ত্রীর ওপর দায় চাপালেও এখন দায় চাপাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। তারা বলছেন, আমরা কেবল প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়েছি। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে তারা যেসব পরিকল্পনা করেছেন সেগুলো বাস্তবায়নে মাঠ পর্যায়ে হুকুম দিয়েছেন বলে এরই মধ্যে স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের পেছনে তাদের দায় স্বীকার করলেও এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি গ্রেপ্তার ব্যক্তিরা। 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বর হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর আক্রমণ ও হত্যাযজ্ঞ চালানো, বিশেষ উদ্দেশ্য আড়ি পাতার যন্ত্র ক্রয়, ভয় দেখিয়ে ক্ষমতা কুক্ষিগত করতে আয়নাঘর কনসেপ্ট তৈরি এবং বহু মানুষকে গুম খুন করার বিষয়ে তাদের হাত রয়েছে বলে স্বীকার করেছে। সালমান এফ রহমান, আনিসুল হক এবং মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে আরও কয়েকটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা যায়। যেসব ঘটনায় মামলা হবে সেগুলোর মধ্যে রয়েছে শেয়ার কেলেঙ্কারি, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতাকর্মীদের ওপর আক্রমণ নিধন, আড়িপাতার যন্ত্র, পেপাসাস সফটওয়্যার ক্রয়, আয়নাঘর কনসেপ্ট এবং অসংখ্য গুম খুন সহ নানা আর্থিক অনিয়ম দুর্নীতির ঘটনা। ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রিমান্ডে থাকা আসামি সালমান এফ রহমান এবং আনিসুল হকের দেয়া তথ্য অনুযায়ী জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের সময় আসামিরা কী ধরনের অভিব্যক্তি প্রকাশ করছেন জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, আনিসুল হক বেশিরভাগ সময় হাসছেন। বলেছেন, শেখ হাসিনা আমাদের যে গাইডলাইন দিতেন আমি সেই গাইডলাইন ফলো করেছি মাত্র। হত্যা মামলায় কেন আমাকে রিমান্ডে এনেছেন? যারা সরাসরি কিলিংয়ে অংশ নিয়েছিল তাদের ধরেন। সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সর্বমোট 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আইএসপিআর জানায়, গত 5 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এ সময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তিসহ বিবিধ নাগরিকরা সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন। এর প্রেক্ষিতে বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন 24 রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, 28 জন পুলিশ অফিসার, 487 জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ 12 জন ও 51 জন পরিবার পরিজন সহ সর্বমোট 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতির উন্নতির সাপেক্ষে 615 জন স্ব-উদ্যোগে সেনানিবাস ত্যাগ করে। আশ্রয় প্রদানকৃত ব্যক্তিবর্গের মধ্যে থেকে এ পর্যন্ত 4 জনকে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ বা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। বর্তমানে আশ্রয়প্রাপ্ত 3 জন তাদের পরিবারের 4 জন সদস্য সহ মোট 7 জন সেনানিবাসে অবস্থান করছে। এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্যাদি প্রদান করা হয়েছে। 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে 11টি মামলা হয়েছে, যার মধ্যে 8টি হত্যা, 1টি অপহরণ এবং 2টি মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ রয়েছে। কোথায় আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস?
তিনি দেশ ছেড়েছেন নাকি দেশেই কোথাও গা ঢাকা দিয়েছেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী সরকারের অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী নেতাকর্মীদের মতো খোঁজ মিলছে না প্রভাবশালী এই মেয়রের। শেখ হাসিনার পদত্যাগের আগে থেকেই অনেক মন্ত্রী এমপি গা ঢাকা দিয়েছিলেন। এর মধ্যে কয়েকজন গ্রেপ্তার হলেও বেশিরভাগই আছেন আত্মগোপনে। তাদের কেউ কেউ উড়াল দিয়েছেন দেশের বাইরেও। তবে সরকার পতনের পর কোথায় আছেন মেয়র তাপস, এ নিয়ে জনমনে বেশ কৌতূহল জন্ম নিয়েছে। জানা গেছে, শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থী জনতার আন্দোলন চলার মধ্যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস গত ৩ আগস্ট ভোরে অনেকটা গোপনেই দেশ ছাড়েন। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এদিকে ১৫ বছর আগে বিডিআর বিদ্রোহে রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপস সহ অনেকেই সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ। শনিবার ১৭ আগস্ট সংবাদ সম্মেলনে নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ দাবি করেন, পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফজলে নূর তাপস ও শেখ সেলিম সরাসরি জড়িত। এছাড়াও নেপথ্যে আরও অনেকেই রয়েছেন। বাংলাদেশের দীর্ঘ সময় ধরে ক্ষমতায় টিকে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকস্মিক পতনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে বলে কিছু খবর ছড়িয়েছে। এর সংশ্লিষ্ট কিছু ভিডিওতে দাবি করা হচ্ছে, হিন্দুদের ঘরবাড়ি জ্বলছে এবং ভয়াবহ সহিংসতায় নারীরা কান্নারত অবস্থায় সাহায্যের আবেদন করছে। কিন্তু এসব ভিডিও বা পোস্টকে গুজব বলে উল্লেখ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। গণমাধ্যমটির খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিও গুজব ছাড়া কিছুই নয়। হিন্দুদের মন্দিরে হামলার বিষয়টি মিথ্যা বলে উল্লেখ করেছে বিবিসি। 18 আগস্ট ফার রাইট স্প্রেডস ফলস ক্লেইমস অ্যাবাউট মুসলিম অ্যাটাকস ইন বাংলাদেশ শিরোনামে যে প্রতিবেদনটি প্রকাশ করেছে বিবিসি, সেখানে বলা হয়েছে, বাংলাদেশে কয়েক সপ্তাহ ধরে খবরের কেন্দ্রে রয়েছে সেখানের ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ, যাতে 4 শতাধিক লোক নিহত হয়েছে। পরে গণ অভ্যুত্থানের ফলে দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। হাসিনার পতনের পর সেখানে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং তার দলের সদস্যদের দ্বারা এই সহিংস পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ। মুসলমান এবং হিন্দু উভয় সম্প্রদায়ের লোকজনকে নিয়ে গঠিত এই দলটি এই সুযোগে মিথ্যা ভিডিও এবং তথ্য প্রচার করছে ভারতের অতি ডানপন্থী গণমাধ্যমগুলো। ফ্যাসিস্ট হাসিনা পরিবারের কে কোথায় আছে? ফ্যাসিস্ট হাসিনা পরিবারের কয়েকজন সদস্য 5 আগস্টের আগেই দেশ ছাড়েন। রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বঙ্গবন্ধু পরিবারের বেশিরভাগ সদস্যই এখন আর দেশে নেই। 5 আগস্টের আগে পরে তারা দেশ ছেড়ে যান বলে নির্ভরযোগ্য সূত্র মানবজমিনকে নিশ্চিত করেছে। 5 আগস্ট দুপুরে তড়িঘড়ি পদত্যাগ করে সামরিক বিমানে দেশ ছাড়েন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। ওই দিন তারা দুজনেই গণভবনে ছিলেন। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া পরিবারের আর কোনো সদস্যই তখন দেশে ছিলেন না। থাকলে তারা ওই বিমানেই দেশ ছাড়তেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।